অ্যাস্ট্রো দিশা। 27শে জুলাই শনিদেব বক্রী হয়েছেন। উনি ভ্রমণ করছিলেন, অর্থাৎ গোচরে শনির বুধের নক্ষত্রেই ছিলেন, রেবতী নক্ষত্রে, এবং সেই নক্ষত্রতেই বক্রগতি ধারণ করেছেন। বক্রগতি কাকে বলে বা বক্রী গ্রহ কাকে বলে, এটা আমি আমার একটা পূর্ণাঙ্গ এপিসোডে অলরেডি ডিসকাস করেছি। আপনারা যারা দেখেননি পারলে দেখে নেবেন। বক্রী গ্রহ সবসময় তার আগে, অর্থাৎ সোজা পথে যে ঘরগুলোকে নেগেট করত, সেই ঘরগুলোরই রেজাল্ট দেবে বক্রগতি অবস্থাতে। এই বক্রগতি চলবে 27/7/26 থেকে, অলরেডি স্টার্ট হয়েছে 27/7/26 থেকে 10/10/26 পর্যন্ত, অর্থাৎ এই প্রায় 3 মাসের একটু বেশি হবে। এই সময়কালে বক্রগতি অবস্থায় শনি কি কি রেজাল্ট প্রদান করবেন সেই ব্যাপারে আমি অলরেডি 3টে এপিসোড করেছি। তাতে মেষ, বৃষ, মিথুন একটা এপিসোড, কর্কট, সিংহ, কন্যা সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড হলো তুলা, বৃশ্চিক এবং ধনু। আর আজকে লাস্ট ফেজ, আজকে ডিসকাস করব মকর, কুম্ভ এবং মীন, অর্থাৎ ক্যাপ্রিকর্ন, অ্যাকোয়ারিয়াস এবং পিসেস। তো এই যে 4টে এপিসোডে বললাম এই কারণে, অনেকে আজকের এপিসোডটা যারা নতুন খুলবেন তাদের প্রশ্ন জাগতেই পারে যে আমার কর্কট ছিল, আমি তো খেয়াল করিনি আমারটা হবে কিনা, তো সেই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তো আজকের এই এপিসোডে আমি এই 3টি লগ্নের বলবো, অর্থাৎ ক্যাপ্রিকর্ন, অ্যাকোয়ারিয়াস এবং পিসেস, মকর, কুম্ভ এবং মীন। শনির নক্ষত্রে, আবার সেই ভুল, বুধের নক্ষত্রে শনিদেব যখন ভ্রমণ করছেন, এই 138 দিন আপনার জীবন কেমন চলবে, ভালো না খারাপ, কী ধরনের ফল পেতে চলেছেন, সেই ফল আপনাকে যদি প্রস্তুতি নিয়ে রাখেন যে আমার খারাপ আসবে, তাহলেও আপনি অ্যাভয়েড করতে পারবেন, যে সেটাকে কমাতে পারবেন। আবার যদি লাভের থাকে তাহলে আপনি তার বেনিফিটটা সম্পূর্ণভাবে নিতে পারবেন। তো ডিসকাশন পুরোটা শুনলে আপনি অনেক বেশি জ্ঞানী হবেন, অন্তত আপনার ভবিষ্যতের ব্যাপারে। তবে একটা কথা আবার বলি, আমি বারবার যেটা বলে থাকি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ আপনার জীবনে যদি শনির দশা বা অন্তর্দশা চলতে থাকে এখন, তাহলে এই এপিসোড আপনার জন্য, না হলে কিন্তু এই এপিসোডের কোনো কথা আপনার জন্য নয়। অর্থাৎ আপনারা যারা দেখছেন তাদের একটা বিনীত অনুরোধ করছি, প্রথমে দেখে নিন আপনার লগ্ন কি, অর্থাৎ লগ্ন অনুসারেই ফল হয়, রাশি অনুসারে নয়। যারা এখনো রাশির ফল দেখছেন তারা ভুলভাল গল্প পড়ছেন, ওগুলো না দেখে অন্য কোনো সিরিয়াল দেখুন, ওটাই কাজ দেবে। তো শুরু করি আজকের এপিসোড, সঙ্গে থাকুন, ভালো লাগবে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই অনুষ্ঠান দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। কারণ কি, এই অনুষ্ঠান যদি কেউ না দেখে তাহলে আমার হচ্ছে এটাকে পরিচালনা করার মতো কোনো ইচ্ছেই থাকবে না। সুতরাং আপনাদের সহচর্য বা আপনাদের এই দেখার অভ্যেসটা অনেক বেশি অনুপ্রাণিত করে। সেই সঙ্গে আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের মধ্যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে শুধু আমি সবসময় অপোনেন্ট অ্যাস্ট্রোলজার হিসেবে বলবে, আর আমি শুধু যা বলবো হ্যাঁ 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 এটাই তো, হ্যাঁ না, নিজে জানুন, নিজে শিখুন কিভাবে অ্যাস্ট্রোলজি হয়, কিভাবে অ্যাস্ট্রোলজিতে সঠিকটা কোনটা, বেঠিক কোনটা, সঠিক কোনটা, সত্যি কোনটা মিথ্যে, এই নলেজ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আপনার না ঠকার যে প্রয়াসটা, তাতে আমি হেল্প করছি। আপনারা শুনছেন যারা, তারা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছেন, আবার অনেকে নতুন যারা আসছে তারা হয়তো এখনো পর্যন্ত জানেও না যে আমি কি ধরনের প্রোগ্রাম করি। আমি বারবার একটা কথা বলি যে আপনি জানুন, সঠিকটা জানুন। লগ্ন থেকে আপনার লগ্ন ফল দেখুন, কিন্তু দেখবেন ট্র্যাডিশনালি রাশিফল, অর্থাৎ একটা গল্প তৈরি হয় এবং সমস্ত ক্ষেত্রে একটা কারকতা তৈরি করে দেওয়া হয় যে অমুকটা হলে এই কারকতা, অমুক জাতক এইরকম এরকম হবে, তাতে একটা ইতিবাচক বা নেতিবাচক কোনো শব্দ যোগ করে প্রেডিকশন হচ্ছে। তো এই গল্পগুলো অনেকে শুনছেন, শুনতে ভালো লাগে। আমার পরিচিত অনেকেই আছেন যারা এই ধরনের গল্প শুনতে খুব পছন্দ করেন, কিন্তু যারা সিরিয়াসলি আমার প্রোগ্রাম দেখেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সঠিকটা বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। দেখবেন অ্যাস্ট্রোলজি কিন্তু সঠিকটাই বলে। শাস্ত্রীরা ভুল হতেই পারে, কিন্তু শাস্ত্র ভুল নয়। আর যদি ভুল হতো তাহলে এতদিন ধরে এই শাস্ত্র বেঁচে থাকতে পারত না। তো শুরু করি আজকে 3টে
লগ্ন সম্পর্কে বলবো, মকর, কুম্ভ এবং মীন। মকর লগ্নের ক্ষেত্রে বক্রগতি শনি বা বক্রী শনি 1, 2, 5, 8 এবং 12 রেজাল্ট প্রদান করবে। এই ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকা যাদের শনির মহাদশা চলছে, তাদেরকে একটা কথা আমি বলছি, এই সময় এমন কোনো কাজ করতে যাবেন না বা কোনো লোভের বশবর্তী হয়ে বা ইচ্ছের বিরুদ্ধে বা ইচ্ছায়, কারণ কি এই সময় আপনার সিদ্ধান্তটাই ভুল হবে। আপনার মনে হবে, মানে দু একটা উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু আপনার মনে হবে যে আমি লটারির টিকিট কাটলে আমি টাকা পাবো, পাবেন না, লোকসান যাবে। আপনার মনে হবে আমি এই শেয়ারটা কিনলে এটা আগামী 1 সপ্তাহের মধ্যে বা কালকে বেড়ে যাবে, হবে না, লোকসান হবে। আপনি যেখানে হাত দেবেন এখন সেটা লোকসানে যাবে। আপনি ভাববেন এই জায়গায় টাকাটা ইনভেস্ট করি, আমি রিটার্ন বেশি পাবো, পাবেন না। সুতরাং আপনাদের এই সময়টাতে কোনো রকম কাজ নতুন করে শুরু না করাটাই ভালো। যেটা শুরু করবেন তাতেই লোকসান হবে, তাতেই আপনারা ক্ষতির মুখ দেখবেন। তার কারণ 5, 8, 12 যখন এই ঘরগুলোর সাথে দশাপতি বা অন্তর্দশাপতি যুক্ত হয়ে যান, তখন প্রফিট অফ অপোনেন্ট, তার মানে লস অফ জাতক বা জাতিকা। তো লস যখন হবে তখন সেই কাজটা বিরত রাখাই ভালো। 5, 8, 12 আমরা বলি দারিদ্রতা দেয়, অর্থাৎ বিভিন্নভাবে অর্থকড়ি নষ্ট হবে, বিভিন্ন জায়গায় টাকা ব্লক হয়ে যাবে। এমন একটা পরিস্থিতিতে মানে আর্থিকভাবে অনটনের অবস্থা কিন্তু অনেকের জীবনে এই সময় উঁকি দিতেই পারে। 2, 8, 12 টাকা পয়সা ইনভেস্টমেন্ট করেছেন বা ইনভেস্টমেন্ট হয়েছে, সেই টাকা এই সময় লোকসান হতে পারে, মানসিক টেনশন বাড়বে। এতগুলো ঘটনা ঘটলে 1, 8 তো কাজ দেবে, টেনশন বাড়বে না? টেনশন বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, সাংঘাতিকভাবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন। সেই সঙ্গে 2, 12 অর্থাৎ আর্থিক লস তো হবেই, নইলে টেনশন বাড়বে কেন? কিন্তু বিভিন্ন রকম স্বপ্ন মনের মধ্যে বুনতে থাকবে, কারণ 5th আছে, 1/5 আছে, কিন্তু সমস্তটাই যাবে অন্যের জন্য, অর্থাৎ অপোনেন্ট গেন করে নিয়ে চলে যাবে। আপনার এই সময়টা মোটেই ভালো না, যে যাই বলুক না কেন। আপনার ঠিকুজিটা দেখবেন, যদি শনির দশা চলছে, সে নাতাল চাটে অর্থাৎ জন্ম সময়ে কি রেজাল্ট দেবে বলেছে একবার দেখে নেবেন। যদি সেখানেও 5, 8, 12 থাকে, তাহলে খুব সাবধান, খুব সাবধান। সাবধানে থাকাটা আপনাদের খুব দরকার। আশা করব আপনারা মেনে চলবেন, তাহলেই ভালো থাকবেন। সময় সবসময় পরিবর্তনশীল, আজকে যেটা খারাপ কালকে সেটা ভালো হবে, আজকে যেটা ভালো কাল সেটা খারাপ হতেও পারে। সুতরাং নিজেকে সেই মতো সজাগ রাখাটা বুদ্ধিমানের কাজ। এরপর আসি অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ। কুম্ভর ক্ষেত্রে কানেকশনগুলো হচ্ছে 1, 4, 7, 11 এবং 12। দেখুন, দ্বাদশ যেমন ব্যয় বা ক্ষতিকে ইন্ডিকেশন দেয়, তেমনি একাদশ ডিজায়ার ফুলফিলকে ইন্ডিকেশন দেয়। ফলে একাদশ থাকার জন্য একটা ভালো দিক তো আছেই, কিন্তু দ্বাদশ থাকার জন্য ব্যয়ের দিকটাও আছে। এবারে ব্যয় না করলে আয় হয়ও না চট করে, কারণ কি ইনভেস্টমেন্ট করেই গেন করতে হয়। এই ধরনের প্রচুর জিনিস আছে, যেমন ধরুন বাড়ি, ঘর, সম্পদ, স্থায়ী প্রপার্টি। এই সময় কুম্ভদের এই যোগটা আছে, কারণ কি 4, 11, 12 অর্থাৎ স্থায়ী প্রপার্টি এই সময় কেনার কিন্তু প্রচণ্ডভাবে যোগ রয়েছে। যারা চেষ্টা করছেন তাদের অতি অবশ্যই হবে। 4, 11 এবং 12, বা কেউ কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছেন, একটা সময় গেলে হবে। অর্থাৎ স্থায়ী প্রপার্টি কেনার কিন্তু এটা একটা ভালো সময়। 7, 12 যারা ব্যবসায় লিপ্ত আছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের এই সময় ইনভেস্টমেন্টটা একটু বেড়ে যাবে। তবে ডিজায়ার ফুলফিল কিন্তু হবে, কিন্তু ইনভেস্টমেন্টটা একটু বাড়বেই, কিচ্ছু করার নেই। আবার অনেকের ক্ষেত্রে 4, 11 অর্থাৎ ফার্স্টেই বলেছি যে স্থায়ী প্রপার্টির বৃদ্ধি ঘটবে। যারা স্টুডেন্ট আছেন বা শিক্ষা দীক্ষার সাথে জড়িত, তাদের এই সময়টা ভালো, ডিজায়ার ফুলফিলের মতো আশানুরূপ ফল পাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। শারীরিকভাবে আপনারা সুস্থ থাকবেন এবং সাংসারিক সুখও বজায় থাকবে। তবে কিছু ক্ষেত্রে, মানে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই সময় একটা হাইডিং কন্ডিশন, অর্থাৎ লুকিয়ে থাকা, অর্থাৎ কারুকে হাইড করা,
চোখের আড়ালে থাকা এই ধরনের একটা কন্ডিশন কিন্তু ফেস হতে পারে, কারণ কি হওয়ার মতো একটা কন্ডিশন রয়েছে, 4-12 রয়েছে। তো এই হলো অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ, অর্থাৎ আপনাদের বিজনেসে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, স্থায়ী প্রপার্টির বৃদ্ধি ঘটবে, সাংসারিক সুখ বজায় থাকবে, অনেক কিছু ডিজায়ার ফুলফিলের মতো ঘটনা ঘটবে। যারা চাকরি বাকরি করছেন তারা এই সময় চাকরিতেও শ্রীবৃদ্ধি ঘটবে, এবং যারা চাকরি বাকরি করছেন না, ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও আপনাদের উন্নতি কিন্তু এই সময় হবে। কিন্তু স্থায়ী প্রপার্টি কেনার জন্য আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু একটু কমে যাবে, এইরকম একটা জায়গা রয়েছে। দ্বাদশভাবে অহেতুক কোনো টাকা অপচয় করতে যাবেন না, তাহলে সেটা ফিরে আসবে না। এইবারে আসছি বিশেষ মিন। এইবারে মিন লগ্নের ক্ষেত্রে 3, 6, 10, 11 এবং 12 এই 5টি ঘরের কিন্তু কানেকশন পাচ্ছি। এই 5টি ঘরের কানেকশানে আমরা কি কি পেলাম? 3, 6, 10, 11 এবং 12। দেখুন, ভালো এবং মন্দ পাশাপাশি অবস্থান করে, এক্ষেত্রে মিনের ক্ষেত্রেও তাই হয়েছে। মিনের জাতক বা জাতিকারা একাধিক কর্মের সাথে যুক্ত হওয়ার একটা জায়গা রয়েছে, অর্থাৎ একটা ফুল টাইম, একটা পার্ট টাইম, বা একসাথেই দুটো কর্ম চলছে, চাকরি ব্যবসা, বা দুটো চাকরি বা দুটো ব্যবসা, অর্থাৎ ডুয়ালিটিকে কিন্তু প্রচণ্ডভাবে ইন্ডিকেশন করছে। এবং মিন লগ্নের জাতক ব্যক্তিরা, রাশি নয় কিন্তু নয়, মিন রাশি কিন্তু নয়, মিন লগ্নের জাতক বা জাতিকারা এই সময় স্ট্যাটাস বৃদ্ধি হবে, এবং সেটা নিজস্ব কর্মপ্রচেষ্টায়, অর্থাৎ নিজের অ্যাক্টিভ উপস্থিতি বা নিজের অ্যাক্টিভ সিদ্ধান্ত, কারেজিয়াস সিদ্ধান্ত এই সময় আপনাকে খ্যাতির শিখরে তুলবে, এবং সেই সঙ্গে সাফল্য মুঠোভর্তি হয়ে আপনি বাড়িতে আনতে পারবেন। কিন্তু যেটা হচ্ছে সেটা হলো সাংসারিক কিছু অসুবিধে কিন্তু এই সময় দেখা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বজায় রেখে চলার মতো একটা পরিস্থিতি তৈরি হবে, মাঝে মধ্যে ঝগড়াঝাটি লাগতেই পারে। সেই সঙ্গে যেটা লাগছে 3-12, অর্থাৎ ঘরের বাইরে বা বেড়াতে যাওয়া এই সময় কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে, অর্থাৎ আপনি ঘরের বাইরে সময় কাটাবেন বা ছোটোখাটো ভ্রমণে আপনি যাবেন। তাছাড়া যেটা রয়েছে 3, 6, 10, 11, অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের ব্যবসাতে এখন সাংঘাতিকভাবে ভালো অবস্থানে থাকবেন, আবার অনেকে নতুন ব্যবসা শুরুও করতে পারেন এই সময়। সেই সঙ্গে যেটা থাকছে, যারা চাকরি বাকরির ক্ষেত্রে রয়েছেন তাদেরও এই সময়টা অত্যন্ত ভালো, কারণ কি 10 রয়েছে, অর্থাৎ শ্রীবৃদ্ধি ঘটবে, লস অফ অপোনেন্ট মানে আপনি প্রফিট পাবেন, এবং আপনার ডিজায়ার ফুলফিলও হবে। যদিও সেই টাকা ধরে রাখার জন্য আপনি কিন্তু সচেষ্ট হবেন না, ফলে ব্যয়ের হাতটাও আপনার এই সময় বৃদ্ধি পাবে, ফলে ব্যয়ভাব স্ট্রং থাকার জন্য আপনি ব্যয়ও করে ফেলবেন। তাই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ কি আয় হচ্ছে, ব্যয় তো করবেন। তো এই হলো মোটামুটি মিন লগ্নের জাতক এবং জাতিকা যাদের ভাগ্য। এটা কতদিন পর্যন্ত চলবে? 10, 10, 26, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এই একই ধরনের পরিস্থিতি চলবে। তারপর শনির নক্ষত্রে প্রবেশ করবেন শনি, তখন আবার নতুন করে বলবো। তবে একটা কথা আবার বলি, কেউ রাশি দেখে নিজের ভাগ্য মেলাতে যাবেন না, ওটা ভুলভাল কথাবার্তা। লগ্ন, কারণ কি আপনি যে সময় জন্মেছেন সেই সময়ে লগ্ন হলো পারফেক্ট। রাশি তো সারা দিন ধরে থাকে, অর্থাৎ এক একটি রাশিতে জন্ম নিচ্ছে প্রচুর লোক একই দিনে একই সময়, কিন্তু লগ্ন কিছু সেকেন্ডের এদিক ওদিকেও লগ্ন তফাৎ হয়, কারণ কি সেই পারফেকশনটা আপনাকে খুঁজতে হবে। লগ্ন দেখে আপনারা ভাগ্য দেখবেন, এবং আপনার কি দশা বা অন্তর্দশা চলছে অতি অবশ্যই দেখবেন, সেই সাপেক্ষে আপনি ট্রানজিটের রেজাল্ট মেলাবেন, অতি অবশ্যই মিলবে। আরও বেশি করে ফলো করবেন আর মেনে চলবেন, তাহলেই প্রফিটটা পাবেন। অহেতুক প্রতিকারের পেছনে না দৌড়ে, অহেতুক ভয়ের পেছনে না দৌড়ে, সায়েন্টিফিক একটা সাবজেক্ট জ্ঞান দিয়ে বুঝুন। যারা নতুন নতুন দেখছেন, কেমন লাগলো অতি অবশ্যই বলবেন, পারলে সাবস্ক্রাইব হবেন, এইটুকু আশা রাখি। এবং আজকের এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট এপিসোডে। নমস্কার।